প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বলেছিলাম একটা ক্রস দেখাবো। এবারের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট ক্রসটা। তোমরা সাধারণ অনেক ক্রসই করেছো, এটা একটু আলাদা। তোমরা দেখে নিতে পারো তোমাদের আগামী দিন যে মাধ্যমিক পরীক্ষায় যদি এটা এসে যায় তাহলে খুব সহজে এটা সলভ করতে পারবে। কারণ গতবার তো এসেছিল পিতামাতা স্বাভাবিক, তাহলে তাদের পুত্র সন্তানদের কত শতাংশ হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। এক্ষেত্রে দেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে, প্রশ্নটা একটু আলাদা, আমরা এটা পড়ি তারপরে আমরা সলভ করব। একজন পুরুষের যার পিতা স্বাভাবিক, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত, সেই পুরুষের জিনোটাইপের বার করতে হবে। তার সঙ্গে বিবাহ হয়েছে একজন মহিলা যার পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত, মাতা স্বাভাবিক। কেমন, তাদের কত শতাংশ সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। প্রথম লাইনটা পড়ি, একজন পুরুষের যার পিতা স্বাভাবিক। তাহলে পুরুষের জিনোটাইপটা আমি বার করব। পিতা কেমন, দেখো বলেছে, এখানে বলে দেওয়া হয়েছে পিতা স্বাভাবিক। আমি লিখছি সেটা, যে পিতা যদি স্বাভাবিক হয় তাহলে পিতার জিনোটাইপটা কী হবে, এক্স বড় হাতের মাথায় বড় হাতে, অর্থাৎ এক্স ক্রোমোজোম স্বাভাবিক জিন বহন করছে, ওয়াই ক্রোমোজোম হিমোফিলিয়ার জিন বহন করে না, সেই জন্য তার জিনোটাইপটা হবে এক্সের মাথায় বড় হাতের এইচ ওয়াই। এবার দেখো আর কি বলেছে, ও মাতা কি বলেছে, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত। অর্থাৎ মাতা যদি মাতা হিমোফিলিয়ায়, আচ্ছা এটা লিখে নিতে হবে, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত। কেমন, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে মাতার জিনোটাইপটা কেমন হবে, মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং দুটি এক্স ক্রোমোজোমেই হিমোফিলিয়ার মিউট্যান্ট জিন তিনি বহন করবেন। সুতরাং এক্ষেত্রে আমরা কি দেখব, দেখো তাহলে পুরুষের জিনোটাইপ, ওই পুরুষের জিনোটাইপটা বার করো, ওই পুরুষের জিনোটাইপটা হবে। এবার দেখো পুরুষের ক্ষেত্রে বাবা কোন ক্রোমোজোমটা দেয়, বাবার কাছ থেকে পুত্র ওয়াই ক্রোমোজোম পায়। কেমন, মায়ের কাছ থেকে কোন ক্রোমোজোম পায়, মায়ের কাছ থেকে পুত্র এক্স ক্রোমোজোম পায়। এবার এক্স ক্রোমোজোম একটা জিন বহন করছে, ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে মিউট্যান্ট জিন। অর্থাৎ এক্ষেত্রে ওই পুরুষের জিনোটাইপটা কী হবে আমরা পেয়ে গেছি। অর্থাৎ এক্ষেত্রে দেখো 100% পুত্র কী হবে, পুত্র হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, এটা আমরা পেলাম। 100% পুত্র হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। এবার পরের লাইন আমরা পড়ি, একজন মহিলা যার পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত। তাহলে যদি পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত হয় আমরা লিখব পিতা, মহিলার জিনোটাইপ বার করতে হবে, পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত মানে পিতা হিমোফিলিক। আচ্ছা, পিতা যদি হিমোফিলিক হয় তাহলে তার জিনোটাইপটা দেখো, আর জিনোটাইপটা কী হবে, এক্সের মাথায় ছোটো হাতের এইচ ওয়াই। কেমন, ও কি বলেছে, মাতা স্বাভাবিক, মাতা বলছে স্বাভাবিক। আচ্ছা, মাতা যদি স্বাভাবিক হয় তাহলে মায়ের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং দুটি এক্স ক্রোমোজোমেই স্বাভাবিক জিন তিনি বহন করবেন। তাহলে ওই মহিলার জিনোটাইপটা কী হবে আমরা ওটা বার করব। জিনোটাইপ এখান থেকে মা এবং বাবার দুজনেরই জিনোটাইপ পেয়ে গেছি। তাহলে মহিলার কন্যার জিনোটাইপ। এবার দেখো কন্যার ক্ষেত্রে বাবা কোন ক্রোমোজোম দেয়, নিশ্চয়ই এক্স ক্রোমোজোম দেবে, ওয়াই ক্রোমোজোম দেবে না, সেটা লিখে ফেললাম। এবার কন্যার ক্ষেত্রে মা তো দুটো এক্স ক্রোমোজোম বহন করে, যে কোনো একটা ক্রোমোজোম দেবে এবং দুটি এক্স ক্রোমোজোমেই স্বাভাবিক জিন বহন করছে। অর্থাৎ ওই কন্যার জিনোটাইপটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এটা হচ্ছে বাহক। এটা কি, এটা হচ্ছে বাহক। অর্থাৎ 100% কন্যা কেমন হবে, 100% কন্যা হিমোফিলিয়ার
হিমোফিলিয়ার জিন বহন করবে, কিন্তু স্বাভাবিক থাকবে। কেমন? অর্থাৎ এরা কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় হিমোফিলিয়ার জিন বহন করছে। অর্থাৎ আমরা কিন্তু এই বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া রোগটি দেখি যে হেটেরোজাইগাস অবস্থায় মহিলারা কিন্তু রোগ জিনটি বহন করেন, কিন্তু তারা আক্রান্ত হন না। কিন্তু পুরুষের ক্ষেত্রে এই হেটেরোজাইগাস অবস্থাটা হওয়ার সুযোগ নেই, কারণ পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম আছে, তাই এক্স ক্রোমোজোমে ওই মিউট্যান্ট জিনটি থাকলেই হেমিজাইগাস অবস্থায় রোগটি প্রকাশ হয়। এই অবস্থাটাকে বলে হেমিজাইগাস। আচ্ছা, আমরা এবার ক্রসটা করে দেখাবো পিজনু। আচ্ছা, প্রথমে লক্ষ্য করো, প্রথমে ওই পিতা মানে এই পুত্র, তার জিনোটাইপটা কি? জিনোটাইপ হচ্ছে পিতা হচ্ছে হিমোফিলিক পিতা। তাহলে এখানে হিমোফিলিক পিতা, তার সঙ্গে ক্রস করতে হবে বাহক মাতা, তার সঙ্গে বাহক মাতা। আচ্ছা, আমরা এটা ক্রস করে ফেলি। দেখো বাহক মাতা। আচ্ছা, দেখো এখানে তাহলে আমরা জিনোটাইপটা কী লিখব? এক্সের মাথায় যেহেতু হিমোফিলিক পিতা, এক্সের মাথায় ছোটো হাতের HY, আর এখানে বাহক মাতা জিনোটাইপটা আমরা পেয়ে গেছি। এইবার এখানে গ্যামেট লেখো। দেখো এখানে কটা গ্যামেট হবে? এই একটা গ্যামেট হলো, আর একটা কী গ্যামেট হবে? এই একটা গ্যামেট হলো। এখান থেকে দুটো গ্যামেট হবে। কি? এই একটা গ্যামেট হয়েছে, আর একটা কী গ্যামেট হবে? এই একটা গ্যামেট হয়েছে। কেমন? তাহলে এবার আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো। চেকার বোর্ডটা করব। চেকার বোর্ডটা করে ফেলো। F1 জন্য লিখে ফেলতে হবে। এটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা হচ্ছে মহিলার চিহ্ন। এবার পুরুষের ক্ষেত্রে এইদিকে গ্যামেটটা আমরা লিখব এক্সের মাথায় ছোটো হাতের HY, এখানে লিখব এক্সের মাথায় বড় হাতের H, এক্সের মাথায় ছোটো হাতের H। এইটার সঙ্গে এইটাকে ক্রস করলে কি আসে? দেখো এক্সের মাথায় বড় হাতের H, এক্সের মাথায় ছোটো হাতের H, অর্থাৎ এ কিন্তু কন্যা। এই কন্যা কেমন হবে? কন্যা হচ্ছে স্বাভাবিক ব্র্যাকেটে বাহক। কেমন? বাহক কন্যা। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক পুত্র হচ্ছে, পরে এটার সঙ্গে এটা ক্রস করো। আচ্ছা, দেখো এখানে কিন্তু আক্রান্ত কন্যা, এটা কিন্তু আক্রান্ত কন্যা। তারপরে এটার সঙ্গে এটা ক্রস করলে কি আসে? দেখো এক্ষেত্রে কিন্তু আক্রান্ত পুত্র। তাহলে দেখো এখানে আক্রান্ত কন্যা, আক্রান্ত পুত্র, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, এক্ষেত্রে কি লিখব? এক্ষেত্রে দেখো পুত্র মানে 100%, এবং এক্ষেত্রে এই একটা পুত্র, এক্ষেত্রে পুত্রদের 50% স্বাভাবিক এবং বাকি 50% কেমন হবে? আক্রান্ত হবে। কেমন? পুত্র মানে কিন্তু 100% মনে রাখতে হবে। দুইজন পুত্র হচ্ছে, দুইজন মানেই 100%। এবার কন্যাদের ক্ষেত্রে কী লিখব? কন্যাদের 50%, দেখো 50% স্বাভাবিক ব্র্যাকেটে বাহক লিখে রাখো, এবং
বাকি 50% কেমন হবে? বাকি 50%, দেখো কন্যাদের বাকি 50% আক্রান্ত হবে, আক্রান্ত হবে। আমি এটা এক কথায়ও লিখতে পারতাম না, তোমরা বুঝতে পারতে না। অর্থাৎ অর্থাৎ পুত্র কন্যাদের 50% স্বাভাবিক এবং বাকি 50% আক্রান্ত, এটাও লেখা যায়। এক্ষেত্রে পুত্র এবং কন্যাদের একসঙ্গে একটা লাইনে, এক্ষেত্রে পুত্র কন্যাদের 50% স্বাভাবিক হবে এবং বাকি 50% আক্রান্ত হবে, এটাও লেখা যায়। ভেঙে লিখলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। কোনো প্রশ্ন থাকলে আমাকে পাঠিও, আমি এই সংক্রান্ত যে কোনো কোশ্চেন উত্তর আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিও, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেব। এটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও যাতে তারাও উপকৃত হয়। রাখছি।